চললাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেয়ে নাকি দেখলাম, মন বলে দুনিয়াদারি। এই নিরাশ বিষয়টাকে সরস করার দায়িত্ব আমি নিলাম এবং আমার প্রথম পদক্ষেপ হলো আগামীকাল বিকেলে আজও আমি তোমাকে চাই। আমি যদি কোনো পার্টিতে জয়েন করি তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবে, তাহলে আইনের লোক আবার কিছুই করতে পারবো না। পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার আত্মমুক্ত করে দিচ্ছে। কথা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও ধরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত ডাল আর আলু ভর্তা ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা, উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সরদার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেকে চটাপট দিতে হয়, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই বোকামি করবে কেমনে? আমাদের হাতে ক্ষমতা, আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করবে। ছবির নাম কুখ্যাত খুনি মান্না, মৌসুমী, পরিচালনা মুনতাজুর রহমান আকবর, কাহিনী ও সংলাপ আব্দুল জহির বাবু, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, অভিনয় মান্না, মৌসুমী, হেলাল খান, ময়ূরী, হুমায়ুন ফর্দি, মিশা সদাগর ও দীপজল, এটিএম শামসুজ্জামান, নায়করা রাজ্জাক ও দিলদার। এই ছবিতে গান রয়েছে 5টি। তোমার প্রেম আমি পাগল, এন্দ্র কিশোর, কনক চাপা কণ্ঠ দিয়েছেন, এই হৃদয় তোমাকে চাই, এন্দ্র কিশোর কণ্ঠ দিয়েছেন, চোখে চোখে প্রেমের কথা, এইটি গান কণ্ঠ দিয়েছেন কনক চাপা, মনটা আমার হারিয়ে গেল, মুনি কিশোর ও ডলি সায়ন্তনী এই গানে কণ্ঠ দিয়েছে। গানে কথাও লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। সংক্ষিপ্ত কাহিনী, এই সিনেমার গল্প একটি প্রতিশোধ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই কাহিনী। একজন নিরীহ যুবকের জীবন হঠাৎ করেই বদলে যায় যখন এলাকার এক প্রভাবশালী গডফাদার তার বাবার উপর নির্যাতন ও অত্যাচার করেন। বাবার 2 হাত কেটে দিয়ে তাকে অসহায় করে দেয় সেই অপরাধীরা। বাবার এই করুণ অবস্থার প্রতিশোধ নিতে গিয়েই সেই যুবক ধীরে ধীরে অপরাধ জগতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সমাজের কাছে সেই হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিপরোয়া মানুষ, যাকে সবাই বলতে শুরু করে কুখ্যাত খুনি নামে। কিন্তু তার ভিতরে থাকে এক শত এবং মানুষের হৃদয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই প্রেম, পরিবার এবং জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের জন্য তার সংগ্রামে এই ছবির মূল আকর্ষণ। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন হিরো মান্না অভিনীত আলোচিত একটি ছবি কুখ্যাত খুনি। নির্মাতা এবং পরিচালক মুনতাজুর রহমান আকবর পরিচালনা। এই ছবিটির মান্নার সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, হুমায়ুন ফরদি, মিশা সদাগর, দীপজল, এটিএম শামসুজ্জামান এবং মিজু আহমেদ আরো অনেক। ছবির গল্প দেখা যায় এক নিরীহ যুবকের জীবন নেমে আসেন ভয়াবহ বিপজ্জনক যখন এক দুর্দর্শ গডফাদার তার বাবার উপর অমানবিক নির্যাতন এবং চালায়। বাবার এই বিচারের প্রতিশোধে নিতে গিয়ে সেই যুবক ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিশোধ পরোয়া মানুষ, যাকে সবাই চিনতে শুরু করে কুখ্যাত খুনি নামে। অ্যাকশন, রোমান্স আর প্রতিরোধের এই ছবিতে রয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানে কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর, কনক চাপা, ডলি সায়ন্তনী আরো অনেকে। মান্না শক্তিশালী অভিনেতা এবং দারুণ অ্যাকশন দৃশ্যের জন্য এই ছবিটি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না অভিনীত আলোচিত সিনেমা কুখ্যাত খুনি নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা জানবো এই ভিডিওতে সংক্ষিপ্ত কাহিনী, ছবির গান এবং অভিনয় শিল্পীদের সম্পর্কে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন হিরো নামে আলোচিত এই সিনেমাটি কুখ্যাত খুনি। এই ছবিতে মান্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ঠান্ডা মাথার ভিলেন
আছেন হুমায়ুন ফরদি, মিশা সওদাগর এবং দীপজলের আরো অনেকেই তারা কি অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন আর গানে কথা লিখেছেন কবির বকুল। এই সিনেমায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় গানগুলোর কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ জনপ্রিয় শিল্পী এন্দ্র কিশোর, কিনো চাপা, ডলি সাইন্তনী ও বেবি নাজরিন আরো অনেকে। এবার আসা যাক সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। সিনেমা গল্পে দেখা যায় একজন সাধারণ যুবকের জীবন হঠাৎ করেই বদলে যাওয়ার এক এলাকার এক দুর্ধর্ষ সন্ত্রাসী চরিত্রে তার পরিবারের উপর ভয়াবহ অত্যাচার চালায়। অন্যায় এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়েই সেই যুবক ধীরে ধীরে হয়ে ওঠে ওপেন ভয়ঙ্কর এক প্রতিশোধ পরায়ণ মানুষ। সমাজের চোখে সে পরিচিত হয়ে যায় কুখ্যাত খুনি নামে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা একজন শত মানুষের হৃদয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠান করতে চায়। অ্যাকশন, আবেগ এবং রোমান্স ভরপুর এই সিনেমা মান্নার শক্তিশালী অভিনয় দর্শকদের মন জয় করেছেন, আর মৌসুমীর সঙ্গে তার রোমান্টিক দৃশ্যগুলো ছবিকে আরো আকর্ষিত করে তুলেছেন। এই ছবি মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা কুখ্যাত খুনি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সংক্ষিপ্ত কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং মান্না মৌসুমীর এই কুখ্যাত খুনি ছবিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই HK1 বাংলা মুভি চ্যানেলে একটি সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এই ছবিটি নির্মাণ করতে 90 লক্ষ টাকা খরচ করেছে, অথচ এই ছবিটি আয় করেছেন 3.5 কোটি টাকার মতন। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আপনার মতামতটি জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেয়ে নাকি দেখলাম, মন বলে দুনিয়াদারি। এই নিরাশ বিষয়টাকে সরস করার দায়িত্ব আমি নিলাম এবং আমার প্রথম পদক্ষেপ হলো আগামীকাল বিকেলে আমি যদি কোনো পার্টিতে জয়েন করি তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবো, তাহলে আইনের লোক আবার কিছুই করতে পারবো না। পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার আত্মমুক্ত করে দিচ্ছে। কথা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও ধরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তা ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা, উনি হইলেন জনতাবাদী পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সরদার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেক কিছু চর্চা দিতে হয়, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই বোকামি করবে। তেমনি আমাদের হাতে ক্ষমতা, আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে